ফ্যাসিস্ট শেখ হাসিনা গেছেন, তবু যায়নি ষড়যন্ত্রের রেশ। এবার এক প্রাসাদ ষড়যন্ত্রের খবর বের করে এনেছে গণমাধ্যম, আর সেই ষড়যন্ত্রের খবর রোমহর্ষক। যদিও দেশপ্রেমিক সেনাবাহিনী সেই ষড়যন্ত্রের গাছ বড় হওয়ার আগেই তাকে আটকে ফেলেছে, তবুও উঠছে নানা প্রশ্ন। স্বৈরাচার দোসররা আসলে এত সাহস পাচ্ছে কোথা থেকে? শুক্রবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন, আর এই ঘটনার আঁচ পেতেই তাকে গ্রেফতার করা হয়। কল্পকাহিনীকেও হার মানানো এই ঘটনায় উঠে এসেছে ক্ষমতা পুনরুদ্ধারের গোপন চক্রান্তের চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা সেনানিবাসে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সেনা সদর দপ্তরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী ইতোমধ্যে মেজর সাদিককে আটক করে হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ জুড়ে একটি অভ্যুত্থান ঘটানোর ছক কষা হচ্ছিল। এই পরিকল্পনার অংশ হিসেবেই দলটি থেকে বাছাই করা নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হয়। লক্ষ্য, ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফের ক্ষমতায় বসানো। আর এই গোপন বাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর রামু ক্যান্টনমেন্টে কর্মরত মেজর সাদিক। রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচল এলাকায় অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কার্যক্রম। বিশেষ করে ৮ জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে দিনভর চলা প্রশিক্ষণে অংশ নেন প্রায় ৪০০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। অংশগ্রহণকারীদের ২ দিন আগেই সরবরাহ করা হয় টোকেন। সবকিছু চলে অত্যন্ত গোপনীয়তায়। তবে ছায়ার নিচে গড়া এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আসে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায়। ১২ জুলাই উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে। তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকের নাম। এরই ভিত্তিতে ১৭ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে সেনা গোয়েন্দারা। ঘটনায় থেমে থাকেনি বিস্ময়। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, এই চক্রান্তে সহযোগিতা করেছেন মেজর সাদিকের স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন। দুজনই ছিলেন কর্মস্থলে অনুপস্থিত। আরও চাঞ্চল্যকর তথ্য জানায় গোয়েন্দা প্রতিবেদন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল মেজর দম্পতির। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে সব পরিকল্পনা তদারকি করা হচ্ছিল কলকাতা থেকে। এই ষড়যন্ত্রের সহযোগিতার অভিযোগ উঠেছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, দিল্লিতে অবস্থানরত পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমানের বিরুদ্ধেও। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর প্রচলিত আইনে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২২ জন নেতাকর্মীকে। রাজনীতির অঙ্গনে এই ঘটনায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে।